কেতুগ্রামে কয়েকশো বছরের প্রাচীন মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার গহনা। ফের মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার কেতুগ্রামের আনখোনা গ্রামে। গ্রামের কয়েকশো বছরের প্রাচীন ধর্মরাজ মন্দিরের গ্রিল ভেঙে ঠাকুরের প্রায় 5 লক্ষ টাকার সোনা ও রূপোর অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা সুপরিকল্পিতভাবে মন্দিরে হানা দেয়। চুরির সময় যাতে বাইরে থেকে কেউ বাধা দিতে না পারে সেই জন্য তারা মন্দিরের সদর দরজায় বাইরে থেকে খিল তুলে দেয়। এরপর মন্দিরের ভেতরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঠাকুরের অঙ্গে থাকা সমস্ত সোনা ও রূপোর গহনা লুট করে পালায়। মঙ্গলবার সকালে সেবায়িত গ্রামবাসীরা মন্দিরে গিয়ে চুরির বিষয়টি টের পান। আনখোনা গ্রামের এই ধর্মরাজ মন্দিরটি অত্যন্ত প্রাচীন। লোকশ্রুতি অনুযায়ী বর্ধমানের মহারাজা স্বয়ং এই ঠাকুরের সেবার ভার অর্পণ করেছিলেন গ্রামের হাজরা পরিবারের ওপর। সেই থেকে বংশ পরম্পরায় হাজরা পরিবারই এই মন্দির দেখাশোনা করে আসছে। এলাকার মানুষের কাছে এই ঠাকুর অত্যন্ত জাগ্রত। মনস্কামনা পূরণ হওয়ায় ভক্তরা প্রতি বছর প্রচুর সোনা ও রূপোর গহনা দান করেন ঠাকুরকে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 5 লক্ষ টাকার গহনা খোয়া গেছে। উল্লেখ্য, বছরখানেক আগেও কেতুগ্রামের বেশ কিছু মন্দিরে পরপর চুরির ঘটনা ঘটেছিল। মাঝে 1 বছর পরিস্থিতি শান্ত থাকলেও ফের এই চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ গ্রামবাসী। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে চুরি যাওয়া গহনা উদ্ধার করতে হবে। বর্তমানে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এখন দেখার পুলিশ এই চুরির কিনারা করে গ্রামবাসীদের আস্থা ফিরিয়ে আনতে পারে কিনা। হয়নি, আশা করিনি স্যার। বাবার কাছে যে ঘটনা ঘটে গেছে, সকালে পুজো করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে স্যার, দেখছি যে আমার ভাইয়ের বউ একজন এসছে, দেখছি যে সব চুরি করে নিয়েছে অলংকারগুলো স্যার। কিন্তু এইভাবে আমরা কোনো আশা করিনি বাবা ধর্মরাজকে চুরি করে নেবে স্যার। আমরা সবাই গ্রামের সমস্ত মানুষরা ভালোবাসে স্যার। এই যে আমাদের একটা অনুষ্ঠান হলো, এত বড় অনুষ্ঠানে স্যার প্রত্যেক মানুষের সহযোগিতা করে স্যার। একদম উৎপাত হয়েছিল গতবার রবিবার থেকে শুরু হয়েছে স্যার, আজকে গত রবিবারে শেষ হয়েছে। 8 দিন ধরে এখানে প্রোগ্রাম হয়েছে স্যার। আমরা অনেক মানুষ ছিল, আমরা শোনা জানাবো না স্যার, বাড়ির ভেতরে আমরা রাখতাম। এই অনুষ্ঠানের জন্য আমার বাবাকে আমরা পড়িয়েছিলাম, দিয়ে আমরা কালকে সোমবার বলে স্যার খুলতে পারিনি। আজকে আমরা মঙ্গলবারে আমরা খুলে রাখতাম স্যার। আমার বাবার অলংকার চুরি হয়ে গেছে স্যার। আমার বাবার টাকা পয়সা শুনে তারা সব চুরি হয়ে গেছে। সোনার গয়না ছিল আমার 3 ভরি, আর 30 ভরি রূপো ছিল স্যার। বাবাকে পড়ানো হয়েছিল। আর টাকা কতগুলো? টাকা আমার 25,000 টাকা আমি বাক্সই বাবার ছিলেন। বাবার এই রং করবো বলে আমরা সব রেখেছিলাম, গোটা গ্রামের লোক, পাড়ার লোক, সব লোক সাহায্য করতো, আমাদের দিত স্যার। দিয়ে বাবার এই রং করবো বলে আমরা এই পকেটে সাহায্য করেছিলাম। সেটা ফোন আমি বাক্সের টাকাটা বাইরে ফেলে দিয়ে স্যার টাকাটা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। এটা আমাদের অধৈর্য স্যার। গোটা গ্রামের লোকের একটা ছামা পড়ে গেছে আশপাশে। বাবাকে প্রচণ্ড ভালোবাসে স্যার। এ আমরা সহ্য করতে পারছি না স্যার। আর পুলিশ এসছেন, বড়বাবু এসছেন, সবাই এসছেন স্যার। সবাই সহযোগিতা করছে। যে আমাদের এই জিনিসটা আশা করিনি স্যার আমাদের হবে। দীর্ঘদিন তালা মারা নাই স্যার, তালা মারা আছে। বাইরে গ্রিল ভেঙেছে, বাবার দরজা বিনমেন ভেঙে দিয়েছে, সব নিয়ে নিয়েছে স্যার আমাদের জিনিসগুলো। আপনার নাম? আমার নাম ভুবন হাজরা। এখানে বাড়ি? আমার এখানেই বাড়ি স্যার। আমরা দেবাংশী স্যার। আমরা পূজারি, আমার বড় দাদা আছে, আমরা পুজো করি স্যার। বলছি দাদা, কি ঘটনা ঘটেছে আপনাদের মন্দিরে? কালকে দাদা নিত্যসভা, আমাদের দুবেলা নিত্যসভা হয়। নিত্যসভা রাত্রে নিত্যসভা দেওয়ার পর বাবা শোনানোর পর তালা দিয়ে বাড়ি যাওয়া হয়। বাড়ি যাওয়ার পর রাত্রে গিয়ে দেখা যাচ্ছে, সকালে দেখা যাচ্ছে যে যে পালে ছিল আর কি, তিনি এসে দরজা খোলার পর দেখছি যে সব যা সব মানে সোনা দানা যা ছিল সব চুরি হয়ে গেছে। তারপর আমাকে ডাকছে, আমি তারপরে উঠে এসে দেখছি যে সত্যি চুরি হয়ে গেছে। আমি মনে ভেবেছি কি ওদের মুক্তিটা চুরি হয়ে গেছে। যাক, মুক্তিটা নিয়ে যেতে পারেনি, যা সোনা ছিল, বাবার অলংকার, চাঁদি ছিল, সবই নিয়ে চলে গেছে। অর্থাৎ যে টাকার বাক্স ছিল ওটা নিয়ে চলে গেছে। দেখা যাচ্ছে যে মাঠে পড়ে আছে আর কি টাকার বাক্সটা। এইটুকু। কত টাকার মতো গেছে মনে হচ্ছে স্যার? ওটা তো গোনা হয়নি ঠিকঠাক, তা ম্যাক্সিমাম 20-25 এরকম ছিল। আবার বছরে একবার আমাদের তালা খোলা হয়। কি 20-25 কি হাজার? কি নাম আছে আপনার? আমার নাম মানব হাজরা। আমি দেবাংশী, সেবায়িত। বলছি এসে তালা খুলে কি দেখলেন? এসে তালা খুলে দেখছি তালা নাই। দিয়ে আমার হাতে চাবি খুলে নিয়ে এসেছি, তালা খুলবো, তালা নাই কো। যার ভাই পালিয়েছিল আগে, কালকে সেই ভাইকে ডাকলাম, আমিও ঘর খুলি নাই। সেই ভাই এলো, বলছি বৌদি তুমি ঘরটা খোলো। দিয়ে আমার ভাই তুমিই খোলো।
দই খুললো, খুলে দেখছি আমার বাবা ঘরে, আবার অন্ধকার তখন আমরা কানতে লাগলো যে আমার সব চুরি হয়ে গেছে। তো কখন নাগাদ চুরি হয়েছে মনে হচ্ছে? চুরি অতটা আমরা বলতে পারবো না। কি কি চুরি হয়েছে? ওই সোনা ছিল, চাঁদি ছিল, টাকা ছিল, বাস্কর। তাহলে আপনি প্রথম খুলেছিলেন? আমি খুলতে এসেছিলাম, ওই যে কাপড় পরে আছে ঠাকুর ঘরে কাজ করবো। কি নাম আছে আপনার? আমার পার্বতী হাজরা। এখানে বাড়ি?